নমস্কার বন্ধুরা, ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। NH10 বা জাতীয় সড়ক 10 ধরে আজ আমরা চলেছি তিস্তা বাজারের ওপর দিয়ে দার্জিলিংয়ের পথে। তিস্তা বাজার একটি অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ স্থান এই পথে। তবে বর্তমানে তিস্তা নদীর ভয়াল গ্রাসে আক্রান্ত হয়ে এই তিস্তা বাজারের নাম বারবার উঠে আসে খবরের শিরোনামে। আজ আমরা চলেছি সেই তিস্তা বাজারের দিকে। আমাদের ডান দিকে প্রবাহিত হয়ে চলেছে সেই তিস্তা নদী। শিলিগুড়ি থেকে পাহাড় ঘেরা তিস্তা নদীর পাড় ঘেঁষে এই রাস্তার সৌন্দর্য আমাকে বারবার টেনে আনে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্যে। দার্জিলিং যাওয়ার আরও অন্যান্য রাস্তা থাকা সত্ত্বেও এই পথ যেন বারবার আকর্ষণ করে আমাকে, তাই আবারও চলেছি এই পথ ধরে তিস্তা বাজারের দিকে। সবুজ পাহাড়ের বুক চিরে তিস্তা নদীর স্রোতের খেলা দেখতে দেখতে পিঁপড়ের শাড়ির মতো আঁকেবাঁকে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা বাজারের ওপরে তিস্তা ব্রিজ। আমরা প্রায় চলেই এসেছি তিস্তা বাজারের কাছাকাছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 ফুট বা 90 মিটার উঁচুতে অবস্থিত এই তিস্তা বাজার একটি জনপ্রিয় জাংশন পয়েন্ট। এখান থেকেই ভাগ হয়েছে জনপ্রিয় শৈল শহর দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটক যাওয়ার রাস্তা। এখন আমাদের বাঁদিকে যে পাহাড়টি আছে সেটি হলো দার্জিলিংয়ের পাহাড়, ডান দিকে যে পাহাড়টি আছে সেটি হলো কালিম্পংয়ের পাহাড়, আর ওই দূরে যে নদীর ওপরে পাহাড় দেখা যাচ্ছে ব্রিজের পিছনে সেটি হলো সিকিমের পাহাড়। আর এই 3 পাহাড়ের কোলে তিস্তা নদীর পাড়ে হচ্ছে তিস্তা বাজার। কি অদ্ভুত সুন্দর জায়গা না এই তিস্তা বাজারের সুন্দর লোকেশনটি। সামনে রাস্তা দুটি ভাগে ভাগ হয়েছে। উপরের দিকে যে রাস্তাটি আমাদের বাম হাতে চলে গেছে সেই রাস্তাটি ব্রিজ পেরিয়ে চলে গেছে কালিম্পং এবং গ্যাংটকের দিকে, আর নিচের এই তিস্তা নদীর পাড় ঘেঁষে যে রাস্তা চলেছে সেই রাস্তাটি চলেছে তিস্তা বাজার ছোট্ট জনপদের উপর দিয়ে দার্জিলিংয়ের দিকে। আমরা কিন্তু চলেছি দার্জিলিংয়ের দিকে, তাই আমরা এই পথ ধরেই এগিয়ে চলেছি সামনের দিকে। NH10 থেকে ভাগ হওয়ার পরে এই রাস্তাটি কিন্তু ঋষি রোড নামেও পরিচিত। ওপরে দূরে দেখা যাচ্ছে সেই তিস্তার নদীর ওপরে তিস্তা ব্রিজের অপূর্ব সৌন্দর্য। গাড়িগুলি ধীরে ধীরে এগিয়ে চলেছে কালিম্পং এবং গ্যাংটকের দিকে। সেই দৃশ্যও কিন্তু ফুটে উঠেছে আমাদের ক্যামেরায়। অপূর্ব সুন্দর এই দৃশ্য। দূরে সিকিমের পাহাড়কে স্পষ্ট দেখা যাচ্ছে, আর আমাদের পাশে প্রবাহমান তিস্তা নদী। অপূর্ব এই সৌন্দর্যের মেলবন্ধন। তিস্তা ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম তিস্তা বাজারের মধ্যে। তিস্তা নদীর ভয়াল গ্রাসের কঙ্কালসার দৃশ্য প্রথমেই ফুটে উঠল আমাদের চোখে। সেই দৃশ্য উপেক্ষা করেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে আর প্রবেশ করলাম মূল তিস্তা বাজারের মধ্যে। তিস্তা বাজার মূলত একটি ছোট পাহাড়ি জনপদ। এখানকার মানুষের মূল জীবিকা হোটেল ব্যবসা, হোমস্টে এবং রিভার র্যাফটিং এবং বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে এখানকার মানুষেরা জড়িয়ে, এবং সেই সমস্ত জীবিকার উপর ভিত্তি করেই তারা তাদের জীবন নির্বাহ করে থাকে। আপনারা রাস্তার ডান দিকে বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর রিভার র্যাফটিংয়ের বোট রাখা রয়েছে। তিস্তা বাজার পর্যন্তই তিস্তা নদী কিন্তু মোটামুটি রাস্তার গা ঘেঁষে চলেছে। তারপরেই এই তিস্তা বাজার পার করার পরেই রাস্তা ধীরে ধীরে উঠেছে পাহাড়ের ওপরে এবং পাহাড়ের আঁকেবাঁকে হারিয়ে
চলে গেছে দার্জিলিংয়ের দিকে। আমরাও ধীরে ধীরে সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি এবং ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু উঁচুতে উঠছে। এই উঁচু রাস্তা ধরেই আমরা এই পাহাড়ের মাথাতে উঠে যাব এবং সেখানেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের নাম লাভার্স ভিউ পয়েন্ট। আমরা এখান থেকেই দেখে নেব রঙ্গিত এবং তিস্তা নদীর সঙ্গম স্থলটিকে। আগেই সঙ্গম স্থানেই ছিল ত্রিবেণী ক্যাম্পসাইট, যেখানে ক্যাম্পিং করা হতো। তিস্তা নদীর যে চর, সেই চরের ওপরে ক্যাম্পিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে তিস্তা নদীর ভয়াল গ্রাসে সে সমস্ত সবই হারিয়ে গেছে। শুধুমাত্র সঙ্গমের সেই সুন্দর দৃশ্যটি এখন প্রত্যক্ষ করা যায় লাভার্স ভিউ পয়েন্ট থেকে। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই পাহাড়ের ওপরে এবং সেই পাহাড়ের ওপর থেকে আমরা রঙ্গিত এবং তিস্তা নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলটিকে আমরা প্রত্যক্ষ করব এবং সিকিমের পাহাড়, দার্জিলিংয়ের পাহাড় এবং কালিম্পংয়ের পাহাড়কে একসঙ্গে দেখে নেব পাখির চোখে। এসে পৌঁছালাম লাভার্স ভিউ পয়েন্টে। নিচে দেখা যাচ্ছে রঙ্গিতের নীলাভ সবুজ জল এবং তিস্তার ঘোলা জলের মিলন ঘটেছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য। সেই সঙ্গে আশেপাশের সবুজে ঘেরা পাহাড়ি দৃশ্য আমাদের মনকে অদ্ভুত শান্তি দেয়। এই লাভার্স পয়েন্ট থেকে আমরা আবার এগিয়ে যাব দার্জিলিংয়ের পথে। সেই পথে রয়েছে আরও উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু ভ্রমণ স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অপূর্ব দৃশ্য। অবশ্যই আমরা আপনাদের সাথে সেই ভ্রমণ অভিজ্ঞতা ভাগ করে নেব। তবে এই ভিডিওতে আজকে থাকলো তিস্তা বাজার, তিস্তা নদী এবং লাভার্স পয়েন্ট থেকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সেই সঙ্গে ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে একদম ভুলবেন না, আমাদের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্যে। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।